আজ থেকে বরের সাথে আমিও নতুন পথ চলা শুরু করলাম। এক পথ চলা তো সে কবে থেকে শুরু করে দিয়েছি, কিন্তু ওই যে মর্নিং ওয়াকে বেরোনো ওইটা আবার বরের সাথে আমি আজ থেকে শুরু করলাম। বর তো এই যে সেদিন থেকে বেরোচ্ছে, আগেও তো বেরোতো, আমিও মাঝখানে বেরোতাম, তারপর শীতকাল আর সাথে বদ্ধ হয়ে গিয়েছিল, তো আজ থেকে আবার শুরু করে দিলাম। গ্রামের চারিদিকটা দেখতে এতটা ভালো লাগে, মনটা যেন পুরো একদম অন্যরকম হয়ে যায়। সেই 5টার আগে বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো আমাদের মর্নিং ওয়াক করা শেষ, এবারে চলে আসলাম বাজারে। আজ যেহেতু বাজার বার শুক্রবার, তো আমাদেরও কয়েকটা সবজি নেওয়ার ছিল, তাই জন্য চলে আসলাম বাজার করতে। আর এসেই তো এখানে দেখছি আদিবাসীদের দেখো বাজার নিয়ে বাঁশকুড়ুল, তারপর এগুলোকে শামুক শামুক দেখছি এখানে 2 রকমের। তো এইগুলো ভাবছি যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এখন যেহেতু আনারসের সিজন, দেখো চারিদিক দিয়ে চোখ মেললে খালি আনারসই দেখা যায়। আরও পুরো বাজার কপাট ঘুরে নিয়েছিলাম, সবগুলোর ভিডিও করা হয়নি। আর এই যে দেখো কি সুন্দর লাগছিল না কলাগুলো, বেশ কিন্তু ভালো লাগছিল। তো চলো এবারে বাড়ি চলে যাব। আর বেশি একটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, কারণ ওগুলো না শর্ট ভিডিওতে কিন্তু তোমরা পাবে। তো যাক, এদিকে দেখো এবারে বাজার টাজার নিয়ে, বেশি একটা বাজার আনিনি, হাতে গোনা কয়েকটা জিনিস আনলাম। বাজার টাজার নিয়ে এসে এই যে বাসি বাসন কুসন ছিল ওগুলো এখন ধুয়ে নিচ্ছি। বাসি বাসন কিন্তু বেশি ছিল না, 2টা থালা, একটা হাতা চামচ, অতটুকুই। না হলে সবকিছু তো আগেই পরিষ্কার করেছিলাম, খাওয়ার পর আর 2টা থালা মাজা হয়নি। আর যেহেতু ঘুম থেকে উঠে একদম সকাল সকাল বেরিয়েছিলাম, তাই জন্য আর এই কাজগুলো করা হয়নি, কারণ এই কাজগুলো করতে গেলে আমার ওই মর্নিং ওয়াকের এটা লেট হয়ে যাবে। আর এদিকে গ্যাস টেস তো কালকে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে উপর দিয়ে একটু মুছেই রাখছি। আর রাত্রিবেলায় তো আমি গ্যাস কিন্তু ঢাকা দিয়েই রাখি, কক্কার ভয়ে। আমার ঘর আমার বাড়ি হয়ে ভয়ে ভয়ে ওই সবকিছু আমার এভাবে গুছিয়ে গাছিয়ে রাখতে লাগে। তো এদিকে বসাবো চা, তো এদিকে দেখছি আবার এর মধ্যে কোটোর মধ্যে চা পাতাটা ফুরিয়ে গেল, তো তাই জন্য আবার চা পাতাটা নিয়ে নিলাম। তো এক্ষুনি কিন্তু আমি চাটাও বসিয়ে দেবো, একদিকে চাটা বসিয়ে আরেকদিকে ভাতটাও বসিয়ে দেবো। এই যে দেখো একদিকে আমার চায়ের লিগার ফুটছে, আর আরেকদিকে ওই যে ভাতের হাঁড়িটাও কিন্তু বসিয়ে দিয়েছি। আজ থেকে শুরু করলাম তো হাঁটারি এটা, দেখবে এখন সকাল সকাল আমার ঘুম থেকে উঠা যেহেতু হচ্ছে, সকাল সকাল রান্না বান্নাও হয়ে যাবে। আর সকাল একদম 12টার মধ্যে আমি স্নান পুজো সেরে কমপ্লিটও করে নিতে পারবো, কারণ মর্নিং ওয়াকে বেরোলে তো 5টার আগে বেরোই, তারপর আমরা বাড়িতে আস্তে আস্তে ধরো প্রায় 6:30টার মতো বেজে যাই। আর বাজার টাজার করলে তো একটু লেট হয়, তবে প্রত্যেকদিন তো আর বাজার লাগে না। তো সেই এসেই তো তারপর আবার কি ঘুমিয়ে থাকবো, ঘুমাবো তো না, ওই টিফিন টাফিন করি, আস্তে ধীরে কাজ করি, তারপরেও দেখবে সেদিন কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়, যেরকম আজকে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে দেখো আবার নিয়ে আসলাম কতগুলো কাঁকড়া। তো এখানে দেখো 5টা 6টা কাঁকড়া দিয়েছে, না 5টা কাঁকড়া দিয়েছে এখানে। তো এটা 30 টাকা কিন্তু নিয়েছে। আজ শুক্রবার, আজ তো এটা রান্না করবো না, রান্না করবো কালকেই। তো কাল যদি আবার না পাই, সবসময় তো আর মন চাইলেও পাওয়া যায় না। আর এগুলো আদিবাসীরা নিয়ে বসেছিল, তো ওদের থেকেই কিন্তু নেওয়া হয়েছে। তো তাই জন্য এগুলো কিন্তু করা হবে, মানে কালকেই রান্না করা হবে। তো এগুলোকে কাটাকুটি করে ভাবছি পরিষ্কার করে রাখবো। তোমাদের দাদা ভাই আমি নিয়েছিলাম হাত দিয়ে ওই ইয়েগুলোকে, কাঁকড়া ঠ্যাংগুলোকে আলাদা করার জন্য, না হলে তো চিপা দেবে আবার হাতের মধ্যে। তো এগুলো আমি পারছি না, আমার এত ভয় লাগছে। তো তোমাদের দাদা ভাই বলছিল এগুলো আমাকে খুলে দেবে, পরে আমি কাঁকড়াটাকে পরিষ্কার করব। এদিকে চলে আসলো আবার জল, সকাল সকাল কিন্তু জল আসেনি। এমনি তো আমাদের এখানে 7টা 7:30টার মধ্যে জল চলে আসে, কিন্তু আজকে দেখছি একটু লেট হয়ে যাচ্ছে, মানে লেট হয়ে যাচ্ছে। আমি তো ভাবলাম আসবেই না, মা চাটা খেলাম, এমনিতেই দেখছি আবার জলও চলে আসলো। তো তাই জন্য আবার তাড়াহুড়ো করে এই যে ফিল্টারটাও পরিষ্কার করে নিচ্ছি। মানে ফিল্টারের উপরে দেখো কার্বনগুলো কি পরিমাণে ময়লা জমেছে। তো ভাবলাম যে না, একবারে ফিল্টারটা পরিষ্কার করে দিই, তাহলে এদিকে আমি মানে তোমার দাদা ভাই এনে জলটাও দিয়ে দিতে পারবে। নিচের এটা পরিষ্কার করবো না, শুধু উপরেরটাই পরিষ্কার করবো। পুরো যদি করতে যায় তাহলে অনেকটা সময় লাগবে, আর নিচেরটা তো আর ব্রাশ করতে পারবো না, বলো উপরেরটাই যা ব্রাশ করা। যখন নিরামিষ টিরামিষ খাই, কোনো কিছু একটা করি, সাপ্তাহিক নিরামিষ, মানে নিরামিষটা না, ওই মানে একটা পুজো পাল্লি দিলে যখন নিরামিষটা খাই, তখন গিয়ে পুরো ফিল্টারটা পরিষ্কার করি। তো এদিকে দেখো ফিল্টারের জন্য আমার আলাদা করে একটা ব্রাশ রাখা থাকে, এটা দিয়ে পরিষ্কার করলে না খুব ভালো হয়। আর এই যে দেখো ফিল্টারটাকে কাট করে নিয়ে ভিতরে জলটাও কিন্তু আমি এখন ফেলে দিচ্ছি। দেখো কি ময়লা জল বেরিয়েছে, কবে ধরে ভাবছি জানো তো পরিষ্কার করব। আর যে কোনো কাজ ফেলে রাখলেই দেখলাম আমি সে মনে থাকে না, আর সে যেদিন মানে একটা তাড়াহুড়ো লাগবে সেদিনই এটা লাগে। তো এখন জল চলে আসলো, এদিকে মানে এখনই মানে ফিল্টারটা পরিষ্কার করলাম। আগে যদি করে রাখতাম তাহলে তো আর এই মানে হুলস্থুলটা আর লাগতো না, বলো। তো যাক, এদিকে দেখো এবারে ফিল্টারের সাইড ফাইডগুলোকে একটু, ফিল্টারের সুইচগুলোকে ভালো করে কাপড়টাকে ভিজিয়ে একটু ভালো করে আমি কিন্তু মুছে দিচ্ছি। আর ফিল্টারের উপরটা কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে, আবারও একটু জল দিয়ে আবারও কিন্তু ফিল্টারটা পরিষ্কার করে নিলাম। নিয়ে এদিকে দেখো, এদিকে আমার হয়ে গেছে ভাত। জানি না আজকে ভাতটা নরম হয়েছে কিনা, ওই যে ফিল্টার পরিষ্কার করার কাজে লাগলাম, এদিকে মনে হচ্ছে ভাতটা একটু বেশি ফুটে গেছে। তো কি করব বলো, একদিকে গেলে না আরেকদিকে হয় না, এই চলে। তো যাক, ভাতের ফ্যানটা দিকে কিন্তু আমার জড়ানো হয়ে যাচ্ছে। একদিকে প্রেসার কুকারে ভাত ভালো, সেই ভাত রান্না করতে গেলে আর ভাত নিয়ে চিন্তা করতে লাগে না, জল টানতে মতো দিলেই বেশ হয়ে যায়, ভাতের সামনেও থাকতে লাগে না। তো হাঁড়ির মধ্যে যদি থাকে তাহলে তো দেখবে সেই ভাতের সামনে গিয়ে
থাকতে লাগে, একবার অনেক সময় কাজের মধ্যে থাকলে ভাতটা একটু নরমও হয়ে যায়, এই চলে। তো যাক, এদিকে এবারে ভাতটাকে একটু গরম করে নিচ্ছি। আমি হাড়ের মধ্যে রান্না করলে না এরকমটা করি, ফ্যানটা ঝরিয়ে তারপর আবার একটুখানি নিচটা দিয়ে গরম করে নিই। এদিকে ফিল্টারের ঢাকাটাও একটু মেজে ঘষে দিচ্ছি, যেটা দিয়ে ফিল্টারটা ঢাকা দিয়ে রাখি। তো এটা পরিষ্কার না করলেও হতো, মানে কোনো মানে ইয়েই নেই এটার মধ্যে যে পরিষ্কার করতে হবে। তারপরে আমি ভাবলাম যে না, ফিল্টারটা যেহেতু পরিষ্কার করলাম, এটাও একটু মেজে ঘষে পরিষ্কার করে দিই। তো এদিকে দেখো ওই যে ফিল্টারের ঢাকাটাও এখন মেজে একদম পরিষ্কার করে নিয়েছি, চকচকে করে নিয়েছি। আর কাঁকড়াগুলো দেখো আলাদা করে রাখলাম, একদম রান্না বান্না শেষ করে সবকিছু শেষ করে তারপর গিয়ে কাঁকড়া নিয়ে কিন্তু আমি বসবো, এখন বসবো না। আর এই যে দেখো তোমাদের দাদাভাই জলও দিয়ে দিল। এবারে ফিল্টারের ঢাকাটা দিয়ে ওই যে আমার গ্লাস রাখার ইয়েটাও রেখে দিয়েছি। আর এদিকে ওই যে কালকে তো এগুলো ধুয়েছিলাম, যেহেতু আজকে নিরামিষ, তো এই যে আলাদা করে এখানে রেখে তারপরে যে এখন ইয়েগুলো রেখে দেবো, বাটটা এনে রেখে দেবো। আর এদিকে দেখো আবার ওই যে সাজনা পাতাও একটা তুলে আনলাম, এগুলো কিন্তু কিনে আনলাম না, ওই যে রাস্তা দিয়ে গিয়েছিলাম ওই রাস্তার পাশে দেখলাম গাছ নিয়ে আসলাম। এদিকে বাঁশকুড়ুল নিয়ে আসলাম, পেঁপে নিয়ে আসলাম, আর একটা জিনিস কারকল আনার কথা ছিল, তবে কারকলটা আনা হয়নি। তোমাদের দাদাভাই দেখো কাঁকড়ার ঠ্যাংগুলো ভেঙে দিয়েছে কিন্তু, তো এগুলো এখন রেখে দিয়েছি, পরে আমি পরিষ্কারটা করব। আর এখন গাছ থেকে নিতে চলে আসলাম পুইডাটা। আর এই চারটা না কালকে আমি দিয়েছিলাম, চারটা দেখো কি সুন্দর হয়েছে না, যতটুকু পেরেছি ততটুকু। আর বাসিনি কোথায় থেকে এনে দেবো বলো, যে এগুলো গুরু গাড়ি ছিল এগুলো দিয়ে কোনো রকমের জোড়াতালি দিয়ে এই চারটা দিয়েছি। কারণ পুইডাটা তো বেশি উপরে উঠতেও মানে অসুবিধা যেন হচ্ছে, তাই জন্য এরকম একটা ছোট্টখাট্টো চার বানিয়ে দিয়েছি। আর কালকে পুইডাটার চারটা দিয়েছি, আর আজকে গাছ থেকে পেরে পুইডাটাও নিয়ে নিচ্ছি, যেহেতু আজকে শুক্রবার ভাবছি একটু পুইডাটার চচ্চড়ি বানাবো। আর এদিকে দেখো সকাল সকাল কি পরিমাণে রোদও দিয়ে দিচ্ছে। তবে সকাল সকাল উঠতে পারলে দেখছি ফার্স্টে তো একটু ঘুম ঘুম ভাব থাকে, ওঠার ইচ্ছা হয় না, না হলে এমনিতে যেন শরীরটা ফ্রেশ থাকে, জানো তো, মনটাও ফ্রেশ থাকে, আর কাজ করতে গেলেও যেন একটা এনার্জি পাই। আর এদিকে দেখো এবারে বাঁশকুড়ুল কেটে নিয়েছি, বাঁশকুড়ুলটা তো আনলাম একটুখানি আগেই। আর এদিকে পুইডাটাও কেটে নিয়েছি, এবারে কিন্তু ঝটাপট করে দুদিকে রান্নাটা বসিয়ে দেবো। এদিকে দেখো পুইডাটা বসিয়ে দিচ্ছি, ফোড়নের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে পুইডাটা কিন্তু দিয়ে দিলাম, পুইডাটার আলু। পুইডাটা বেশি একটা হয়নি, ওই যে একটা পুইডাটা দিয়ে যতটুকু হয়েছে। তো আমিই খাবো, তোমাদের দাদাভাই তো খাবে না, জানি না পাতে নেবে কিনা। আর এদিকে দেখো পুইডাটার জন্য মশলাপাতি নিয়ে নিয়েছি, বাদাম, কাজু বাদাম, পোস্ত আর একটুখানি সর্ষে নিয়েছি, খালি সর্ষে দিলে আবার পেটে সইবে না, তো তার জন্য সবকিছু মিক্সড করে কিন্তু এগুলো দিচ্ছি। তো এবারে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমার তো পুইডাটা চচ্চড়ি এভাবে খেতে বেশ ভালোই লাগে, কাজু টাজু দিয়ে খেতে বেশ কিন্তু ভালো লাগে, বাদাম টাদাম দিয়ে। তো আগে একটা সময় শুধু সর্ষে দিয়েও খেতাম, কিন্তু সর্ষে দিয়ে খেলে এখন না পেটে যেন সয় না, দিন দিন যেন পেটও যেন একদম নরম হয়ে যাচ্ছে, মানে কোনো কিছু একটা গরম খাবার খেলেই দেখবে বাপরে বাপ কি যে অবস্থা হয়। তো এদিকে পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি জলও দিয়ে দিলাম। চলো এবার এটাকে ঘুরিয়ে নেব, তার আগে একটু নুন দিয়ে দিচ্ছি, কারণ সর্ষের সাথে সর্ষে বাটতে গেলে একটুখানি নুন দিয়ে দিলে না তেতোটা কিন্তু থাকবে না। এটা কিন্তু একটা টিপস, তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো। সর্ষে পেস্ট করলে কিন্তু আমি এরকমটা করি। তারপর ওই যে সবজি কেটেছিলাম, সবজির খোসাটা এনে পুইডাটার গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম, কারণ এমনিতে তো আর সারটারে তো দেওয়া হয় না, গোবর টোবরও মন চেলে দিতে পারি না, থাকলে তো দেই, না হলে তো দিতে পারি না। তো তাই জন্য সবজিপাতির খোসাগুলি কিন্তু দিয়ে দিচ্ছি। মাঝখানে কিন্তু আগে সবজিপাতির খোসাগুলো আমি দিতাম, তারপর আবার মাঝখানে বন্ধ হয়েছিল, তো এখন আবার দিচ্ছি। আর এদিকে দেখো ওই যে রান্না বান্না চলছে, আর এদিকে আমি আমার রান্নাঘরও পরিষ্কার করে নিচ্ছি। আজকে একদম সকাল সকাল কাজকর্ম শেষ করে নিজের জন্য অনেকটা টাইম কিন্তু আজকে পাবো, সেই বেশ মজা লাগছে। আর দেখবে সংসারের কাজ আমরা মহিলারা যত তাড়াতাড়ি শেষ করতে পারি, আমাদের নিজেরই যেন কি যে ভালো লাগে, কি যে আনন্দ লাগে বলে বোঝাতে পারবো না কাউকে, এতটা যেন ভালো লাগে যে না কাজগুলো শেষ করে নিয়েছি। এদিকে দেখো তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম খেতে, ওকে খেতে দিয়ে এবারে ওর দোকানের বোতল, আমার ঘরের বোতল, এই যে কতগুলো জলের বোতল পড়লো, এগুলো এখন ভর্তি করে রাখছি। কি বলতো এখন তো গরমকাল, ফ্রিজেও দিতে লাগে আবার এমনিও রাখতে লাগে। একটা তো আমার সামনে বেডরুমে নিয়ে রাখে একটা বোতল, তারপর আরও কিন্তু থাকে, তাই জন্য জলটা না বেশি লাগে। আর আমার ফ্রিজের অবস্থাটা একবার দেখো কি দুর্দশা যে হয়ে আছে। ভাবছি ফ্রিজটাকে একটু পরিষ্কার করব, তবে ডিপ ক্লিন যে করবো ওইটা কিন্তু না, এমনিতে একটু মুছে জিনিসপত্রগুলোকে একটু ঠিকঠাক করে রাখবো। ফ্রিজের অবস্থা দেখে মনে হচ্ছে না আমি ফ্রিজে মানে 10 দিন ধরে হাত দিচ্ছি, হাত কিন্তু ঠিকই দিচ্ছি, কিন্তু ফ্রিজটা পুরো এলোমেলো হয়ে আছে, যেটা আমার একদমই পছন্দ না। তবে কোনো কোনো সময় কিন্তু এরকম হয়ে যায় গো, যতই কাজ গুছিয়ে গাছিয়ে রাখি না কেন তারপরেও দেখবে এরকম হয়ে যায়। তো চলো এবারে ফ্রিজটাকে ঝটপট করে পরিষ্কার করে নিই। কারেন্ট আছে, এদিকে ফ্রিজের সুইচ অফ করে রাখলাম, কারণ ফ্রিজ চালানো অবস্থাতে এরকম খোলা অবস্থায় রাখা ভালো না, আর কারেন্ট জিনিস তো, তাই জন্য কিন্তু কারেন্টটা অফ করি, তারপর আমি কিন্তু ফ্রিজটা পরিষ্কার করছি। তো আগে ফ্রিজের যা সমস্ত সবজিপাতি আছে ওগুলো এখন বের করে নিচ্ছি। আর এই যে দেখো এবার উপরের তাকটাকে ভালো করে কিন্তু আমি ভিজা কাপড় একটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, আলাদা করে স্প্রে বা
সাবান টাবান কোনো কিছু কিন্তু আমি ইউজ করবো না, কারণ যেহেতু ডিপ ক্লিন করছি না তাই জন্য। আর ফ্রিজ পুরো ডিপ ক্লিন করতে গেলে পুরো কিন্তু 1.5-2 ঘন্টা সময়ও লাগে, তো ওইটা তো আর এখন আমার দরকার নেই, যেহেতু এখন আমি নিরামিষও খাচ্ছি না। আমি নিরামিষ খেলে পুরো ইয়েটা করি, আর যদি দেখি না কোনো কিছু পরে টরে নোংরা হয়েছে তখন গিয়ে করি, না হলে এমনিতে আমি মুছে পরিষ্কার করে নিই। তো এদিকে দেখো এই যে এবার একটা একটা করে তাক মুছে পরিষ্কার করে এবারে জায়গার জিনিস কিন্তু জায়গা মতো আবার রাখছি, তবে গুছিয়ে গাছিয়ে রাখবো। দেখবে অগোছালো দেখতে কিরকম বিশ্রী লাগে, আর গুছিয়ে নিলে এটাই দেখবে কতটা না সুন্দর হয়ে যায়। এখন তো তোমরা ফার্স্টে কিরকম দেখলে, তারপর গুছানোর পর দেখবে কিরকম যে হয়েছে। তো চলো এবারে দেখো নিচটাও পরিষ্কার করে নিচ্ছি, আর সবজি যে রাখলাম নিচে ওইটাও কিন্তু পরিষ্কার করে নেবো, এই সাইডের গুলো পরিষ্কার করে নেবো। এটা ওটা কত কিছু যে ফ্রিজের মধ্যে রাখলাম, রেখে ফ্রিজ পুরো একদম ভর্তি করে রেখে দিয়েছি। তো যাক ফ্রিজ আমার পরিষ্কার হয়ে গেছে। এবারে জলের বোতলগুলো সাজিয়ে রাখছি, জলের বোতলের জায়গাটা আগে খালি ছিল না, একটা বোতল এখানে রাখলে 2টা বোতল নিয়ে ওই সবজি পাতির এখানে রাখতে হতো, এরকম অবস্থা ছিল। তো এদিকে দেখো ফ্রিজের ভিতরটা তো আমার পরিষ্কার করা হয়ে গেছে, ভিতরটা পরে তোমাদেরকে ঠিকঠাক ভাবে দেখাবো। এবারে দেখো বাইরেটাও আবার একটু ভালো করে কিন্তু আমি মুছে দিয়েছি, মুছে দিয়ে এই যে এবারে কাপড়টাকে আবারও ভিজিয়ে ভালো করে একদম করে নেব, জলটা নিয়ে নিলাম, নিয়ে এবারে এখন ইয়েটা মুছে নেব। ওই যে আমার ড্রেসিং টেবিল বলছি, দেখো টি টেবিলটাকে মুছে নিচ্ছে, এই যে দেখো কাঁচের টেবিলটাকে। তো উপরটাকে মুছে নিলাম, নিয়ে এবারে নিচটাও মুছে নেব। আমি খাবো একটু বাদে, তোমাদের দাদা ভাই তো খাওয়া দাওয়া করে চলে গেল। এবারে আমি আমার মতো করে সবকিছু শেষ করে রান্নাবান্না শেষ করে তারপর গিয়ে খাওয়া দাওয়াটা গিয়ে করব। তো আজকে মেনু তো এতটুকু, নিরামিষ দিন আর কি করব, এখন আর কোনো কিছু করবো না। রাত্রিবেলায় তো জানি আবার একটা ভাজা বড়া কোনো কিছু লাগবে, তো বাঁশকুড়ুলে নিরামিষ তরকারি, আর হলো গিয়ে ওই যে পুরিয়াটা দিয়ে কাজু বাদাম দিয়ে করলাম দেখলি, এটাই আজকে আমাদের নিরামিষ কিন্তু মেনু। আর কাঁকড়াগুলো তো মেন কাজ তো রয়েছে, কাঁকড়াগুলো তো পরিষ্কার করতে লাগবে বলো, তো আগে ঘরের কাজগুলো শেষ করে নিই, তারপরে কাঁকড়াটা দেবো। কাঁকড়ার পেছনে দেখবো আমার অনেকটা সময় চলে যাবে, কারণ একটা একটা করে পরিষ্কার করতেও তো বলো কতটা সময় লাগে, তাই। তো এদিকে দেখো এই টেবিলটা আমার মোছা পরিষ্কার হয়ে গেছে, আর এইদিকে আমার কিন্তু বাঁশকুড়ের তরকারিটাও হয়ে গেছে। আর এই যে দেখো বাঁশকুড়ের তরকারি কিন্তু আমি নামিয়েও নিলাম, এই যে। তো এবারে পুইডাটার তরকারিটা হয়ে গেলেই বেশ, পুইডাটার তরকারিটা আর একটুখানি তারপরে নামিয়ে নেবো। তো এদিকে দেখো বাঁশকুড়ের তরকারিটা নামিয়ে পুইডাটার তরকারিটাও নামিয়ে নিলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করলাম না। তারপর এদিকে দেখো যেহেতু রান্নাবান্না শেষ, এবারে গ্যাসটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো যতটুকু নাগাল পায়ে হাত দিয়ে তো প্রত্যেকদিন পরিষ্কার করি, কিন্তু উপরটা তো আর মন তেলে পরিষ্কার করতে পারি না প্রত্যেকদিন, ওই উপরে উঠতে লাগে বলে, তাই জন্য একদম উপরে উঠে তারপর কিন্তু পুরো জানলাটাকে আমি পরিষ্কার করলাম। করে এই যে দেখো এবারে গ্যাসটাও ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর তো শুক্রবার দিন হলে আমি আগের দিন রাত্রিবেলায় গ্যাসটা পুরো পরিষ্কার করে রেখে দিই বৃহস্পতিবার দিনকে, যাতে শুক্রবার দিন সকালে আমার কোনো ঝামেলা না লাগে। না হলে গ্যাস টেস পরিষ্কার করে তারপর গিয়ে রান্নাবান্না করতে সে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার, তো তাই জন্য কিন্তু আমি আগেই পরিষ্কারটা করে রেখে দিই। তো আবারও দেখো গ্যাসটা মুছে নিচ্ছি। আর যে কোনো মুছামুছি করতে গেলে দেখবে সুতির কাপড় হলে বেশ ভালো লাগে। এই যে দেখছো এখন কাপড়টা মুছছি, কাপড়টা দিয়ে মুছছি, এটা কিন্তু আমার নাইটির কাপড়টা, তাও আবার উপরের সাইডটা হাতা আর কোমর সমান অতটুকু, কিন্তু কোমর না, ব্লাউজের যে নিচটা হয় অতটুকু, এটা দিয়ে কিন্তু আমি এভাবে মুছছি, এটাও ফেলছি না। সেদিন এটা কেটে কিসের জন্য যেন নিয়েছিলাম, আর উপরটা আর ফেলিনি, উপরটা রেখেই দিয়েছি। আর এই যে আজকে মর্নিং ওয়াকে বেরিয়ে আবার কয়েকটা সাজনা পাতা নিয়ে এসেছিলাম, এই সাজনা পাতাটাকে এবার ছাড়িয়ে ওই প্যাকেটের মধ্যে ভরে রাখবো, না হলে সাজনা পাতাগুলো নেতিয়ে থাকবে, আর ওগুলো দেখবো খেতে গেলেও ধুতে গেলেও ঠিকঠাক ধোয়া হবে না। তো তাই জন্য না শাক তো তাই জন্য পাতাগুলো কিভাবে করে রাখছি, প্যাকেটের মধ্যে ভরে রাখলে দেখবে ভালোও থাকবে। গ্রাম সাইড দিয়ে গেলে দেখবে অনেক কিছু কিন্তু এভাবে পাওয়া যায়। আমার বাপের বাড়ি এলাকাও দেখবে এটা ওটা এরকম অনেক জিনিস কিনা ছাড়াও কিন্তু খাওয়া যায়। আমাদের এখানে মন চাইলে তো কিনে পাবে না, আর ওই যে যখন বাজার উঠবে তখন কিনে এনে খেতে লাগবে। আর দেখো রাস্তায় বেরিয়েছিলাম, ওই দেখে আমি নিয়ে আসলাম। তো যাক এবারে এগুলোকে এখন এর মধ্যে রেখে দেবো, ফ্রিজের মধ্যে রেখে দেবো, আর এইগুলোকে নিয়ে বাইরে ফেলবো। ওই যে সাজনার যে ডাটাগুলো বেরোলো, অনেকে বলেছে সাজনা টালাও নাকি খায়, আমি কোনোদিনও খাইনি, আমি শুধু সাজনার বড়াই খেয়েছি, আমার তো বেশ ভালো লাগে। তবে যা পরিমাণে তেল লাগে আর বলে লাভ নেই, এত পরিমাণে তেল। বর যদি বলে তেলের হিসাব দিতে, এই সাজনা পাতার বড়ার মধ্যে যেহেতু তেল লাগে, এই হিসাব কিভাবে দেবো বলো, এত পরিমাণে তেলটা লাগে। তো চলো এবার এগুলোকে বাইরে ফেলে দিয়ে এবারে ঘরটাও ঝাড় দিয়ে নেব। তারপর আমি খাওয়া দাওয়াটা করে ওই ঘরে গিয়ে যা কাজটা আছে ওগুলো একটু করবো। তবে ফ্রিজের উপরে গাছটা একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, গাছটা একদম যেন শুকিয়ে আছে, তো তাই জন্য না গাছটা একটু কিন্তু আমি ভিজিয়েও নিয়েছি। গাছ টাছ দেখবে ঠিকঠাক জল না পড়লে বা ঠিকঠাক যত্ন না করলে না গাছ টাছ কিন্তু ঠিকঠাক গ্রো হতে চায় না। তো তাই জন্য গাছ দেখবে ঠিক সময়ে জলও দিতে লাগে, আবার সব সময় একটু করে রাখতে লাগে গাছকে। তো যাক এদিকে দেখো এবারে পুরো ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, পুরো ঘরটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু আমি খাওয়া দাওয়াটা করতে বসে পড়বো, তারপর গিয়ে ওই ঘরে কাজ টাজ করবো।
আজকে বেশ যেন ভালো লাগছে, মনটাও ফুরফুরে হয়ে আছে। ওই যে সকাল সকাল উঠলাম, আর মর্নিং ওয়াকে না বেরোলে আমার ঘুম ভাঙে গিয়ে 8টা। আমি তো ডাকতে ডাকতে আমার যেন ঘুম ভাঙে না, সকালে হয় না। তার উপর তো মানে গরমের দিন, তো তারপরেও যেন পাখা চালানো থাকলে গরমের চুটে আরো উঠে যায়। আর শীতকাল হলে তো বলে লাভই নেই। আমার যে কি আমি শীতে দেখবে সেই শুয়েই থাকি, ঘুম থেকে উঠারই ইচ্ছে হয় না। আর এটা মনে হয় সবারই শীতকাতুরে হয় অনেকে। তো যাক, জানি না কদিন বেরোবো। আজ তো মানে ঘুরে আসলাম, আর হাট থেকে জানো তো এতটা পরিশ্রান্ত হয়েছিলাম, অর্ধেক হেঁটে না আমি এসে মানে বসার জায়গা পাচ্ছি না যে একটুখানি বসবো। তোমাদের দাদা ভাই বলছিল এই মানে একটু বসার জন্য, তো আমি বলছিলাম কি যে না আর বসতে লাগবে না, এখন বসলে আবার দেরি হবে, চাকগে বাড়িতেই চলে যায়, বাড়িতে গিয়ে না হয় রেস্ট করব। ওই যে অনেকদিন বাদে হাঁটলাম তাই জন্য। আবার কন্টিনিউ হাঁটলে দেখবে এই পরিশ্রমটা কিন্তু হবে না। আমি যেন আমাকে কেউ মানে দড়ি একটা কোমরে বেঁধে দিয়ে টানলে গিয়ে ঠিক হবে, আমার এরকম অবস্থা হয়েছিল। আমি হাঁটতেই পারছিলাম না। যে কোনো অভ্যাসে নিজেকে পরিণত করবে, সেই অভ্যাস দেখবে সবসময় তুমি চালিয়ে নিতে পারবে। আর অভ্যাস না থাকলে হঠাৎ করে একটা কাজ করতে গেলে দেখবে কি অসুবিধা যে লাগে, সেটা যেই কাজ হোক আর যে করে সেই কিন্তু বুঝে। তো এদিকে দেখো ঘর ঝাড়ু হয়ে গেছে, তারপর আর কি কাঁকড়া নিয়ে বসেছিলাম। খাওয়া দাওয়া তো করিনি, ওই কাঁকড়ার চক্করে পড়ে গেলাম, বলেছিলাম তো খাবো। তো কাঁকড়াগুলোকে দেখে আমি মনে হয় শান্তি মতো খেতেও পারবো না, তো তাই জন্য ভাবলাম যে না, কাঁকড়াটাকে পরিষ্কার করে ধুয়ে এবারে ফ্রিজে তুলে রেখে দিই। আর এবারে চলো এক ঝলকে ফ্রিজটাও দেখিয়ে দিই পরিষ্কার করার পর কতটা কিরকম লাগছে। তো এই যে দেখো পরিষ্কার করার পর আমি কিন্তু এইভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি জায়গা মতো জিনিসগুলো একটা একটা করে। দেখো ফ্রিজটা কতটুকু পরিষ্কার হয়েছে, আর আগে দেখতে কিরকম বিশ্রী লাগছিল দেখতে। দেখে নিলে যে কোনো জিনিসই দেখবে পরিষ্কার পরিপাটি করে রাখলেই দেখতে ভালো লাগে। আর কাঁকড়া পরিষ্কার করতে গিয়ে ওই যে অনেকগুলো বেরোলো, তো এগুলোকে আবার কিন্তু আমি যেহেতু এটার মধ্যে ধুয়েছি, তো তাই জন্য আবার বেসিনটা একটু পরিষ্কার করে দিচ্ছি। আর কাঁকড়া পরিষ্কার করার কথা আমি ভুলেই গেছি। অনেকদিন আমাদের ঘরে না কাঁকড়াটা খুব কমে আনা হয়, তোমাদের দাদা বইও খেতে চায় না, ও শুধু আমিই খাই। আর আমি এবার বেশি খেলেও আমার শরীরের জন্য কিরকম লাগে। তো সেই কাঁকড়া কাটতে গিয়ে তো ভুলে গেছি, অনেকদিন আগে খেয়েছিলাম, ভুলে গেছি। বললাম সবসময় আনা হয় না, তারপর ইউটিউব দেখে তারপর গিয়ে কাঁকড়াটা কাটলাম। তাহলে বুঝতে পারছো কতটা আমার সময় লেগেছে। তো যাক, শেষমেশ বড় সমস্যার সমাধান করলাম এই কাঁকড়া কাটার জন্য। কাঁকড়া আর খাওয়ার ইচ্ছে হবে না, যা পরিমাণে সময় লেগেছে আমার। তারপর আর কি এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই ঘরে এসেই ওই যে কাপড় চোপড়গুলো শুকিয়ে গেছে, এগুলোকে এখন গুছিয়ে গাছিয়ে জায়গা মতো রাখবো। তো তার জন্য আগে গুছিয়ে তো রাখতে লাগবে বলো। আর দেখবে সারা ঘর গুছিয়ে একটু যদি কাপড় চোপড় উলট পালট করে রাখি, সে পুরো ঘর দেখতে যেন অগোছালোর মতো লাগে। তাই জন্য সে আবার ঘর মানে কাপড় চোপড়গুলো গুছাতেই হয়। তো এদিকে দেখো কাপড়গুলোকে জায়গা মতো রেখে এদিকে ওই যে বালিশের টাওয়ালটা আবার ঠিকঠাক করে দিচ্ছি। সকালবেলায় বিছানাটা তোমাদের দাদাভাই মনে হয় তুলেছিল না, আমি তোমাদের দাদাভাই তুলে দিয়েছিল। আমি তো ওই যে রান্নার কাজেই ব্যস্ত ছিলাম, তাই। কারণ ঘুম থেকে উঠে বাসিঘরটা মানে ইষ্টবিধিটা করে ঠাকুর প্রণাম করে আমি মুখটা ধুয়ে বাসিঘরটা ঝাড় দিয়ে কিন্তু বেরিয়ে গিয়েছিলাম, কারণ বাসিঘর ঝাড় নেওয়া দিতে আর বেরোতে পারবো না বলো, তাই। তো এদিকে দেখো এবারে বিছানাটাও ঝাড় দিয়ে নিচ্ছি। বিছানাটাকে ঝাড় দিয়ে এবারে খাটের এই সাইডটা আমি একটু মুছে পরিষ্কার করে দিচ্ছি। আর এই জায়গাটা টেবিল না থাকাতে এখন বেশ ভালো হয়েছে, মুছামাছি করতে গেলেও আমার কোনো অসুবিধা হয় না। আর এই মিচিপটা থেকে কোনো কিছু নিতে গেলেও না আমার কোনো অসুবিধা হয় না। না হলে আগে টেবিলটা থাকলে না একটু ধাক্কা দিয়ে সরিয়ে তারপর গিয়ে ইয়েটা করতে হতো। দেখো না আবার কবে এই টেবিল আবার নিয়ে আসি এখানে। তো যাক, এখন আপাতত এইভাবেই থাক। আর এদিকে দেখো আমার লাকি বেম্বুর গাছের পাতাগুলোকে একটু ভালো করে ক্লিন করে দিচ্ছি ইয়েটা দিয়ে। দেখবে পাতাগুলো মুছা থাকলে একদম ফ্রেশ লাগে পাতাগুলো, আর না মুছা থাকলে দেখতে কিরকম লাগে। তো 2টা লাকি বেম্বু গাছের পাতায় মুছে নিয়েছি, নিয়ে তারপর এদিকে দেখো এবার বালতির মধ্যে দিয়ে দিলাম ফেনাইল। এবারে ঘরটা আমি আগে মুছে নিই। এদিকে দুটো এখন পাখা চালিয়ে রাখলাম, যাতে সাথে সাথে আমার মানে পাখা চালিয়ে রাখলাম বলছি, মানে চালাবো দুটা পাখা। তো ওইদিকে পাখাটা চালাবো, ওই যে মাঝখানের জায়গাটা যখন মুছতে আসবো তখনই কিন্তু পাখাটা চালিয়ে দেবার। পেছনের রুমটা মুছে নিয়ে আসলাম, যেহেতু আমাদের বাড়িতে বললাম কাজ চলছে, তাই জন্য না যতই ঘর তোর মুছামাছি করি, ওই যে বাইরে থেকে সিমেন্টের গুঁড়ো আমাদের পায়ে পেয়ে এসে ঘরে ঢুকছে, তো ঘর মুছামাছি করলেও যেন একদম ঘর দুয়ারের কি অবস্থা হয়ে থাকে। তো তাই জন্য একটু মুছামাছিটা সবসময় করতেই হয়। আর যতদিনে কাজ না শেষ হবে দেখবে ঘর দুয়ার মুছেও শান্তি পাওয়া যাবে না। বারান্দাটা তো মুছাই যায় না, এরকম অবস্থা হয়ে থাকে, পুরো সিমেন্টের গুঁড়ো পরে সাদা সাদা হয়ে থাকে, আর যেন শুধু বালি বালি এরকম। তাই জন্য ধুলোবালিটা একটু বেশি হচ্ছে মানে ইদানিং দেখছি। তো এদিকে দেখো এবারে কিন্তু পাখা চালিয়ে দিলাম। তো এদিকে এবারে ওই যে টেবিলটা সরিয়ে নিলাম, টেবিলটা সরিয়ে এবারে এই সাইডটাও কিন্তু আমি এখন মুছে নেবো একদম ইয়ার টল শুকতে। আর ঘরটা একটু ভিজে ভিজে করে মুছছি আজকে, একদম জলটা নিংড়িয়ে যে শুকনো করে মুছবো ওই রকম ভাবে মুছছি না, একদম ভিজে ভিজে করে কিন্তু আমি ঘরটা মুছে দিচ্ছি। শুকিয়ে যাবে, এমনিতে যা পরিমাণে রোদ, তার উপর দিয়েছি পাখা চালিয়ে, এমনিতেই দেখবে ঘর শুকিয়ে থাকবে। তো বন্ধুরা, আমার আজকের এই সকাল থেকে যে সকালবেলা দেখলেই মর্নিং ওয়াকে বেরোলাম, এসে বাসি গাছ থেকে ধরে টিফিন, রান্না বান্না, ঘর দোর গুছানো গাছানো, তো পুরো ব্লগটা কিরকম লাগলো
কমেন্ট করে অবশ্যই বলবে, ভালো লাগলে একটা লাইক করবে, অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দিবে। আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে নিত্য নতুন ভিডিও পেতে গেলে। একা হাতে না চাইলেই কিন্তু সবকিছু করা যায়, তবে সেটার জন্য ভালোবাসা দরকার। ভালোবাসা যেখানে থাকবে সবকিছু সম্ভব। এটা সম্পর্ক হোক আর সংসার হোক আর যাই হোক না কেন, যে কোনো কাজে দেখবে ভালোবাসা থাকলে সেটা কিন্তু ভালো হয়, কাজটা সুন্দরও হয়। তো এদিকে দেখো এবারে চলে যাবো স্নানে। তার আগে ওই যে ঘর মুছলাম, বালতিটা 2-1 মধ্যে জল এনে রাখছি সামনে, অনেক সময় তো পাটা ধুতে গেলে লাগে, তাই স্নানটা করে এসে পুজোটা দেবো। তো চলো আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। বাই বাই।